আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি ধুতে চলেছি আমাদের ওই লাল স্কুটি। তো স্কুটি ধোয়ার জন্য আমাদের লাগবে পাইপ। আমরা পাইপ এনেছি দেখুন। তো আমাদের কাজে লাগবে এই পাইপটা। এই পাইপটা থেকে ঠিক আমরা এই কলটাকে এইভাবে দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা ভালো করে। তো গাইস, এই কলের ভালো স্পিড নেই বলে আমরা এই নলটা লাগাবো অন্য কলে। তো ওই কলটা স্পিড হবে। আমরা লাগিয়ে দিয়েছি এই কলটায়। তো এবারে কলটা ছেড়ে দিলেই আমাদের পানির ব্যবস্থা শুরু হয়ে যাবে। চলুন গাইস, যা পাইপটা বেশি জড়িয়ে গিয়েছে, দেখুন পাইপটা জড়ানোটা ঠিক করতে হবে। জড়ানোটা না ঠিক করে দেখা। তো গাইস, পাইপটা তো জড়িয়ে গিয়েছে, পাইপ দিয়ে হচ্ছে না, আমাদের বালতি মগ দিয়েই কাজে লাগাতে হবে। চলো খুলে দেই, চলো নলটা খুলে দিয়ে পাইপটা ঠিক করে দেখা হচ্ছে। তো গাইস, পাইপটা আমি রেখে দিয়েছি এই কোনাটায়। তো আমরা স্কুটি ধুয়ে আসি। এই স্কুটিটা গাইস আমরা ধোবো। এখানে ময়লা কাদা লেগে আছে, আপনাদের পেছনটা দেখাচ্ছি। তো গাইস, স্কুটি ধোয়া দেখতে আমার বোনও চলে এসছে। তুমি স্কুটি ধোয়া দেখবে? হ্যাঁ, চলো দেখি। তো গাইস, আমরা স্কুটিটা এই জায়গাটায় ধুতে চলেছি। তো আমি স্কুটিটা এখানে আনি, আপনারা। তো গাইস, আমি বালতি মগ আনতে যাচ্ছি। বালতি মগটা এই মগ আছে, বালতিটা পাচ্ছি না, তো বালতিটা আনা যায়। তো গাইস, আমাদের মগটা দিয়ে চালাতে হবে, বালতি পাওয়া যাচ্ছে না, এখন কী হবে? মগটা দিয়ে এইভাবে দিয়ে ধুয়ে যাবে। তো গাইস, আমি জলটা এনেছি, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো পুরো বাইকটা ধোয়ার পরেই দেখা হবে। তো স্কুটি আমাদের ধোয়া হয়ে গিয়েছে, স্কুটি আমাদের ধোয়া হয়ে গিয়েছে। দেখুন পাইপটা জড়িয়ে গিয়েছিল, এই জন্য পাইপ দিয়ে ধোয়া হয়নি, সাবান দিয়েও ধুইনি। তো আমি এবার স্নান করতে যাব। এখন আবার নতুন ব্লগে দেখা হবে। আজকের জন্য এইটুকু।